ফুলশয্যার রাতে আচমকা তিলোত্তমার ফোন পেয়ে চমকে গেল আলেখ্য। জেনে গেল সব সত্যি। তিলোত্তমা ধারাবাহিকে দেখা যায় তমসা নিচে শুয়ে ভাবতে থাকে তাকেই আলেখ্য ব্যানার্জিকে শাস্তি দিতেই হবে, একে একে সব কালপিটদের মুখোশ খুলে দিতে হবে। অন্যদিকে আলেখ্য শুয়ে শুয়ে ভাবতে থাকে কে তমসা, বারবার তমসার নামটা কেন উঠে আসছে, আর কেনই বা তিলোত্তমাকে এত অচেনা লাগছে। আলেখ্যর ঘুম আসে না। আলেখ্য তাকিয়ে দেখে তমসা ঘুমিয়ে পড়েছে। আলেখ্য চুপি চুপি বিছানা থেকে উঠে পড়ে আর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে তার মায়ের পছন্দেই সে তিলোত্তমাকে বিয়ে করেছে, কিন্তু এখন যেন বড় অচেনা লাগছে মেয়েটিকে। সবকিছুর মাঝে কেমন একটা রহস্য লুকিয়ে রয়েছে। সবার মতো আমিও কৌতূহলী হয়ে উঠছি, কেন এমন ব্যবহার করছে তিলোত্তমা। সবকিছু নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠে আলেখ্য। অন্যদিকে দেখা যায় আচমকা তিলোত্তমার জ্ঞান ফেরে। ডক্টর ওখানে থাকে না, শুধু নার্সই থাকে, এবং নার্স বুঝতে পারে যে তিলোত্তমার জ্ঞান ফিরেছে। নার্স ডক্টরকে ডাকতে যায় ঠিকই, কিন্তু ডক্টর আরেকটা ওটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে ডক্টরকে ডাকতে পারে না নার্স। তিলোত্তমা কিছু একটা বলার চেষ্টা করে নার্সকে, এবং নার্সকে ইশারায় দেখিয়ে বলে ফোনটা দিন আমাকে। নার্স তিলোত্তমাকে ফোনটা দেয়, আর এরপর তিলোত্তমা ওই ফোন থেকে আলেখ্যর নাম্বারটা ডায়াল করে। মনে মনে ভাবে আলেখ্যকে সবটা জানাতে হবে, সেদিন যা যা হয়েছে সবটা জানাতে হবে। অন্যদিকে দেখা যায় আলেখ্য যখন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে আচমকা একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আলেখ্য মনে মনে ভাবে এত রাতে কে ফোন করেছে। ফোনটা রিসিভ করে আলেখ্য। ফোনের ওপাশ থেকে তিলোত্তমা বলে, আমি তিলোত্তমা বলছি। গলার ভয়েস শুনি চমকে যায় আলেখ্য। মনে মনে ভাবে কি তিলোত্তমা তো ঘরে ঘুমিয়ে আছে। আলেখ্য তাকিয়েও দেখে যে তমসা ঘুমোচ্ছে। মনে মনে ভাবে এ কি, ঘুমোচ্ছে তিলোত্তমা, আমার ফোন করেছে তিলোত্তমা। ফোনের ওপাশ থেকে তিলোত্তমা খুব উদ্গ্রীব হয়ে বলতে থাকে, আমি তিলোত্তমা বলছি, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি হসপিটালে সব প্রমাণ পেয়ে গেছি, সব প্রমাণ। আর এই সব কিছুর পেছনে যারা রয়েছে তারা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। শুনি চমকে যায় আলেখ্য। মনে মনে ভাবে কি বলছে কি মেয়েটি। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন আলেখ্যর সামনে সব সত্যি চলে আসে। কমেন্ট করে জানাতে ভুলো না।